আল্লাহ আমি তো প্রবাসে ছিলাম, আমি তো দেশে ছিলাম, রাত দিন সন্তানের জন্য কাজ করতে গিয়ে আমি ঠিকমতো ইবাদত করতে পারি নাই। রব বলেছেন ইয়াউমি ইদিম বিবানি, ওদেরকে ডাক দিয়ে দেখো না সন্তানেরা আজ তোমাকে চিনি কিনা, আজ তোমাকে দেখে কিনা, দেখো না। রব বলবেন ও সাহিবাতিহি ওয়া বানি, দেখো না তোমার স্ত্রীকে, দেখো না তোমার ভাই বোনদেরকে, ওরাও তোমাকে আজকে কিছু বলে কিনা। ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, এমনকি তুমি যে মাঝে মাঝে সান্দাবাজি করছো, দলের লিডারের কথায় যে আরেকজনের মাথায় বাড়ি দিছ, টাকা খাইয়া যে শয়তানি করছো, ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, দেখো তোমার গোষ্ঠীর মুরব্বী, তোমার বংশের লিডার, এলাকার মুরব্বী, হেরেও ডাইকা তুমি পাওনি। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, এরপর আপনি বলবেন আল্লাহ আসমান জমিনে যা আছে সব নেন, এরপরও আজকের দিনে আমাকে বাঁচান। রব বলবেন কাল্লা কাল্লা ইন্নাহা লাযা, আজকের দিনে বাঁচবার আর কোনো পদ্ধতি নাই, আর তোমাকে বাঁচার কোনো সুযোগ নাই। সুতরাং মনে রাখবেন এই পৃথিবীতে রব বলেছেন নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওই সময় আপনাকে আমাকে ডাকবেন, আমি আপনাকে ডাকবো, আপনি আমাকে ডাকবেন। যার কথা নাফরমানি করছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ডাকবেন, সবাই না তাকাইয়াই চলে যাবে। রব বলেছেন অপরাধ অনেকগুলা, এর মধ্যে একটা আছে, এরপরে বলছেন ও জামা ফাআওয়া, আমরা সম্পত্তি জমা করেছি আর গণনা করেছি, সম্পত্তি জমা করেছি আর গণনা করেছি। রব কোরআনে কারীমের 30 নম্বর পারা আরো বলেছেন আল্লাযী জামা মালু ওয়া আদ্দাদা, রব বলেছেন মাল যারা জমা করে আর পুঞ্জীভূত করে, শুধু বাড়ায়, এই কাজ আমাদের মধ্যে নাই, নাই। রাত দিন যা করেন তো পয়সার জন্যই, কথা বলেন না কেন? এই যে বাজারে ব্যবসা করেন, ডেট ওভার জিনিসের উপরে যে ডেট বসাইয়া ব্যবসা করেন, এই শয়তানিটা করেন কেন? এখানে তো অলিয়া অলিয়ার মতো বসে রয়েছেন, দাড়ি টুপি জুব্বা, আল্লাহর অলির মতো মনে হইতেছে কি অলিয়া অলিয়ার মতো। কতজন যে ঠকাইছেন, কত মানুষের যে জায়গা জমি দখল করছেন, কত মানুষের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইছেন, কত শয়তানি না ফরমানি কইরা এখানে অলিয়া অলিয়ার মতো বসে রয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? সমাজকে আপনি আমি নষ্ট করে দিয়েছি। এই সমাজে অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই? নামাজ উপরে সুদের কারবার করে। যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা মায়ের সাথে জেনার অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, তারা আর যাই হোক না কেন এই সমাজে মুসলমান পরিচয় দিয়া বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলে? এগুলো এলাকায় নাই? এখানে কেউ আসুনি? থাকলে একটু বরকতি হাত দেখাও না যে আমি হি কামলা। হ্যাঁ, নাই, সব বালা মানুষ হয়ে গেছে। কি এর নামাজ? এখানে অনেক মুরব্বী আছেন, রাগ কইরেন না বাবা, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরকে বলছি আসান হওয়ার পরে আপনি মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক মুরব্বী আছেন আজানের পরে মসজিদের নামাজে না গিয়া বাজারের সার দোকানে বৈশা টেলিভিশন দেখে। এগুলা নাই? কোন নাই? বলেন বলেন নাই? আর সার দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর সার দোকানে টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? এগুলা নাই? বলেন নাই? আপনারা তো শয়তান চিনেন না, রাগ করেন না, আপনারা তো শয়তান চিনেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে ফাতর মারে, শয়তানরে কঙ্কর মারে, দেখছেন আপনারা? ওখানে 8 লাখ খরচ করে যেই শয়তানরে ফাতর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে রাজাগঞ্জ আর ফতেহগঞ্জ বাজারে আইসা সুদের কারবার করছে। কথা বলেন না? সার দোকানে বসে বদনাম করছে, এরপরে হেরে গেছেন ফাতর মারতে, অথচ শয়তান বসে রয়েছে বাজারে। কথা বলেন না কেন? শয়তান বসে রয়েছে এলাকায়, ফাতর মারতে গেছেন মক্কায়। আগে তো এলাকার শয়তানদেরকে মারা দরকার। ঠিক কিনা বলেন?
সমাজকে বিষাক্ত করেছি আপনি আর আমি। এই সমাজে অনেক মুরব্বী আছেন, নিজের বিবেকের সঙ্গে হিসাব মিলান, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের সালাত জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ তিলাওয়াত করে, এরপরে তসবিহ পড়ে, আল্লাহর নামের জিকির করে, সব কইরা সেইরা সকালবেলা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির কইরা কইরা জমিনে যায়, জমিতে গিয়া আল্লাহর নামের জিকির কইরা আর একজনের আইল কেটে ঢুকাইয়া দেয়। এগুলা বোধহয় এলাকায় নাই, বলেন নাই? আইল কাটার লোক এলাকায় নাই। এমন মুরব্বী তসবিহ পড়তেছে, জিকিরও করতেছে, আইলও কেটে ঢুকাইয়া দিতেছে। ঠিক আছে না? আবার হজে গিয়া কাবার গিলাফ ধরে কামতেছে, আল্লাহ সব ঠিকঠাক মতো করে আইছি, আল্লাহ কি তারে বাটপা, আরেক বেটার জমি জামা কাটতে সব খাইয়া এখন আমারও ঠকাইতে আইসুস নি কেন? এগুলো সমাজে নাই? আপনারা বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? বলেন আমরা, সবাই বলেন আমরা। তাহলে শয়তান কই? এলাকায়। কোন এলাকায়? সবাই বলেন শয়তান কই? এলাকায়। শয়তান কই? তো ফাতর কই মারবেন? দেখলাম গত বছর হজে এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে কঙ্কর মারতেছে, মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে, রাগের ঠেলে 8 লাখ 10 লাখ খরচ করে, এই যে শয়তান তুই আমার এলাকায় বেজার লাগিয়ে রাখছস, এবার তোরে ঠিক করে জুতা খুললে মারতেছে। আপনি যে শয়তানের জুতা খুললে মারতে গেছেন, এই শয়তান জিন্দিগিতে এলাকায় আইল কাটে নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, এলাকার শয়তান, এলাকার বদমাশদেরকে আগে জুতা মারা দরকার। ঠিক কিনা বলে? সমাজকে বিষাক্ত করেছি আমি আর আপনি, দোষ দিয়ে লাভ নাই। আমার বন্ধুগণ, কেউ রাগ করবেন না, 2 হাত জোড় করে বলছি, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এখনো ভালো মুরব্বী আছে, এমনও খারাপ মুরব্বী আছে, পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খায়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এগুলো এলাকায় নাই? শয়তান কই? বলেন এলাকায়। বসে রয়েছেন অলিয়া অলিয়ার মতো, এখানে সব ঠকাইয়া খাইয়া বসে রয়েছেন। এখানে এমন মুরব্বী আছে এলাকায়, হাতে 500 টাকা দৌড়াইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এগুলো আসেনি? এমনও আল্লাহর কুতুব এই সমাজে আছে, গ্রামের পঞ্চায়েতের একটা বিচার 1 ডেটে শেষ করা যায়, হে ডেট দেয় 5টা, প্রত্যেক ডেটে 500। কথা কন না কেন? এগুলো আসেনি? বলেন আছে? তো শয়তান কই? সবাই বলেন কই? তে জুতা মারবেন কই? ভালোই আছেন? এখানে কেউ আসনি কারবার করো কইরেন না আল্লাহর হস্তে। কষ্ট পাইছেন আমার কথাবার্তায়? আজকালকে যে যত বড় সুদকুর, যে যত বড় ঘুষকুর, যে যত বড় বদমাইশ, যে যত বড় শয়তান, যে যত বড় ডাকাত, যে যত বড় জায়গা জমির দখল কইরা খায়, হে দেখবেন বেশিরভাগ জায়গায় মসজিদের সভাপতি। কথা বল না কেন? হে সভাপতি বসে রয়েছে, সব খাইয়া এখন সভাপতি। করছেনটা কি আপনারা? খাইতে খাইতে মসজিদ পর্যন্ত খায় ফেলাইতেছে। এমনও আল্লাহর কুতুব আছে মসজিদে তসবিহ পড়ে আর নিজের বউরে বিধবা বানাইয়া এই বিধবা বাতা উঠাইয়া খাইয়া ফেলায়। বউ এখনো জিন্দা রয়েছে। হ্যাঁ, কিটা কয়? আছে না নাই? সমাজ খারাপ না ভালো? তা আপনারা কি কোন? তো খুব ভালো। সমাজ এমনি এমনি খারাপ হয়ে নাই, জিনিসটা আপনারাই খারাপ হয়ে গেছে। এজন্য আমাদেরকে ভালো হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে কথাগুলো শুনেন। কেউ রাগ করবে এই যে ভাব ভঙ্গি দূরে বসে রয়েছেন আপনারা দাড়ি টুপি লাগাইয়া, এই ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না। 2 হাত জোড় করে বলছি বাবা, আপনি মনে করছেন আমিও দাড়ি রাখছি, এখানে অধিকাংশই দাড়ি রাখছি, মনে হয় দাড়ি রাখলেই শুধু জান্নাতে চলে যাব। এই চিন্তা বাদ দেন। আজকালকে আমাদের এই সমাজে বহুত হিন্দুরাও আমাদের চেয়ে লম্বা দাড়ি রাখে। কথা বলেন না কেন? ভাব তো হেও ধরছে। আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলে হেই বুধ আল্লাহর বলি বড় শায়েখ। এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ।
কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন, হে তো আরো মোটা করে ডিজাইন করে দিছে, ভাব তো হে বেশি ধরছে। সুতরাং মনে রাখবেন, এই ভাব ধরেই জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আদর্শ আর চরিত্র ঠিক না হবে, তাওহীদ আর রিসালাত পূর্ণাঙ্গ না হবে। ভাব ধরেই জান্নাতে যাওয়া যাবে বলেন যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সামনে আরো কিছু কয়ে দেব। 7:30 এই জন্য আর লম্বা করতাম না, আমি হিসাব মিলে কষ্ট হইব তো, কষ্ট হইতেছে নি? তো একটু হাত তুলে দেখেন কার কার কষ্ট হইতেছে। হইতেছে কইছি মানে আমি তো কথা শেষ করি নাই, এর আগেই রেডি। মানে ওটা তো বাঙালিদের হাত, তো ওটা উঠে জায়গা সব রেডি। এত সহজ না বাবা জান্নাত। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, এত সহজ না, বুঝো। আপনারা মনে করেছেন সমাজ সেভাবে চলেই জান্নাতে যাওয়া যাবে, শুধু সালাত পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আমার রসুলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রসুলের দস্তারখানে খাবার খেয়েছে, রসুলের মতো দাড়িও রেখেছে, রসুলের কপালে চুম্বন করেছে। তার ইন্তেকালের পরে রসুল নিজে তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রসুল নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। আউযুবিল্লাহ বললেন। রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে তার জানাজায় শরীক। আল্লাহ বলতেছেন জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? নামাজ পড়তো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, আরে এ তো রসুলের দস্তারখানের সাথী, তাও জাহান্নামী। অপরাধ তার দিলে যে বিশ্বাস ছিল বাহিরে ছিল না, বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস দিলে ছিল না। অর্থ হলো বাহির আর ভিতর মিল ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, তার ভিতরে যা বাহিরে তা নাই, বাহিরে যা ভিতরে তা নাই, এই জন্য সে মুনাফিক। রসুলের জুব্বা নিয়ে কবরে কেউ জাহান্নামী। আপনি আমি তো ভাব ধরছি ঠিক আছে, ভিতর তো দেখতে, বাহির তো দেখতে আল্লাহর ওলির মতো মনে হয়, এখন ভিতর কেমন আছে এটা আপনারাই জানেন। কথা বলেন না কেন? ভিতর যদি ঠিক না থাকে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা, বলেন সম্ভাবনা নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর ওয়াস্তে ফিতনা করবেন না। আসুন আমরা সংক্ষেপ করে করে সামনের দিকে যাই। সমাজকে সুন্দর করা দরকার আছে না নেই? বাবা মুরব্বী যারা বসছেন এরা তো আশিকের রসুলের এলাকায়, যে এরা হয়তো জোরে কইতেছে না। মুরব্বী যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, রাস্তার যে অবস্থা দেখছি, মানে হসপিটাল যাওয়ার আগে এখানে গুরুস্থান হয়ে যাব, ঠিক আছে না? তো জোয়ান যারা বসছে হ্যাঁ একটু জোরে কয় না কেন? জোয়ান যারা বসছে ভাই, যুবক তোমরা একটু জোরে কও না কেন? বলবা তো ইনশাল্লাহ? যুবক তোমরা যে খারাপের খারাপ এটা কি আমি কম জানি? তোমরা যে কত নম্বরের খারাপ হইছ। আজকালকার যুবকেরা দেখবেন চুল কাটে, এই যে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, বাংলা লিঙ্ক মানে এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটতে খালি করে মাঝখানে রেখে দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। আছে না এগুলা? তো এগুলো করো কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন না আমিন। এগুলা করা যাবে? বলেন না যাবে। আর যুবকেরা মহিলা মাদ্রাসার ছুটি হইলে, মহিলা কলেজের ছুটি হইলে তোমরা এখানে দাঁড়াইয়া থাকো কেন? তোমাদের এখানে ডিউটি কি? তোমরা কি সিকিউরিটি গার্ড না হাফ লেডিস? তোমাদের কাজ কি এখানে? তোমরা তো রসুলের আদর্শকে বহন করবা, রসুলের চরিত্রকে নিজের জিন্দগিতে বাস্তবায়িত করবা, ওখানে কি? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমরা সামনের দিকে যাই, সংক্ষেপ করে করে শুনবো। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা
25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে কন্ডিশন কোয়ালিটি বর্ণনা করতে লাগলেন। একজন আল্লাহর গোলাম দাবি করলে তার কোয়ালিটি কি, তার কন্ডিশন কি, তার সিস্টেমটা কি। কোরআনে কারীমের সূরা, এই যে সূরা আল ফুরকান, ওখানে আল্লাহ চারটা কোয়ালিটি বলেছেন। 4 গুণ যারা অর্জন করবে তারাই আল্লাহর গোলাম হয়ে জান্নাতে যাবে, আর 4 গুণ যারা অর্জন করতে পারবে না। 65 নম্বর আয়াতের পরে আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই জন্য চারটা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। এই বৃহত্তর রাজাগঞ্জ ফতেগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, আপনার পয়সার অভাব নাই, আপনার ক্ষমতা আছে, আপনার প্রভাব আছে। এই জন্যে যদি আপনি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। সবাই বলেন না যাবে। আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া উলিয়া, এরা না করে না, করে খেডা না। দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, সাধারণ। এখন হয়তো যেভাবেই হোক পয়সার মালিক, ছেলে মেয়ে বিদেশে গেছে, অথবা যেভাবেই হোক নতুন পয়সাওয়ালা বাড়িতে একটা ঘর বানাইতেছে, নতুন পয়সার মালিক। পয়সার গরমে দেখবেন এখন এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেও না। ঠিক কিনা বলেন? আজ থেকে 50 বছর আগে আপনাদের রাজাগঞ্জে খবর নেন, অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝোপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আর আজকে 50 বছর পরে আল্লাহ তার ছেলেমেয়ের ঘরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। ঠিক কিনা বলেন? কে করতে পারে? সবাই বলেন কে? অহংকার করা যাবে? মনে থাকবে তো? আমরা যদি এখন আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকে আলোচনা করলে আমাদের কমপক্ষে লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, কারণ ওটার উপরে আমার আলোচনা অলরেডি আছে। সুতরাং শুধু এতটুকুনি মনে রাখবেন যে অহংকার করা যাবে না। সবাই বলেন যাবে না। তাহলে মসজিদে গিয়া, বিভিন্ন মসজিদে দেখি প্রথম কাতারে কিছু মুসল্লিদের জন্য আলাদা জায়নামাজ রেখে দিছে, এখানে আর কেউ বসে না। বাচ্চারাও সামনে গেলে ওদেরকে পিছনে দিয়ে দেয়, এখানে সভাপতি বইব, এখানে সেক্রেটারি, এখানে এলাকার বড় মুরব্বী। কত বড় শয়তান চিন্তা করলেন! মসজিদে কেউ জায়গা দখল করে, পাবলিকের দখল করে খাইতে খাইতে মসজিদও দখল করা শুরু করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এগুলো আছে না নয়? আপনি এগুলো করতে চাইেন না।
এগুলো অন্যায়, এগুলো হারাম। আল্লাহ আমাদেরকে মাফ করে, বলেন আমিন। মসজিদে যত আগের সফে যাবেন তত সওয়াব বেশি, যত যেতে পারবেন সামনে, যত যেতে পারবেন সামনে। কিন্তু এগুলো করেন কেন? বাচ্চারা নামাজের সামনে গেছে, এদেরকে পিছনে দিয়ে দিবেন। বিভিন্ন মসজিদে দেখা যায় যে বাচ্চাদেরকে পিছনে দিতে দিতে 10-15টা বাচ্চা যদি এক জায়গায় পিছনে জমা হয়, তাহলে কি এলাকায় শয়তান আসা দরকার আছে? এরা তো কাম সাইডে লইব শয়তানের। তো এই কাম করেন কেন আপনারা? এরপরে বলেন বাচ্চারা মসজিদে ডিস্টার্ব করে। আপনি তো ডিস্টার্ব করার জন্য জমাই করছেন। আপনি যদি 2 মুসল্লির চিপায় 1 বাচ্চা, আরো 2 জনের চিপা আরেকটা বাচ্চা, আরো 2 জনের চিপা আরেকটা বাচ্চা, এবার বাচ্চাদেরকে মুসল্লিদের চিপায় চিপায় দিয়ে দিতেন, নামাজও পড়তো, নামাজও শিখতো, দুষ্টামিও করতো না। ঠিক কিনা বলেন? আপনারা বাচ্চাদেরকে মসজিদে নামাজে নিয়ে যান না কেন? নিয়ে যান না? হ্যাঁ, বাচ্চা শয়তানি করবো না থেকে আপনারা করবেন? বাচ্চাদেরকে নিয়ে যাবেন তো? নেন না কেন? শয়তানি করে। বাচ্চারা শয়তানি করুক, দুষ্টামি করুক, মারামারি করুক, চিল্লাচিল্লি করুক, দরকার হলে মসজিদের ফ্যান ভাঙ্গে ফালাই দিক, দরকার হলে মসজিদের গ্লাস ভাঙ্গে ফালাই দিক, দরকার হলে বাচ্চারা মসজিদে গিয়া মুসল্লিদের লঙ্গি ধরে টানুক, দরকার হলে পায়জামা ধরে ইমাম সাহেবের টানুক, তাও বাচ্চারা মসজিদে যাক। বলেন ইনশাআল্লাহ। আমি বলছি না সিনেমা দেখতে যেতে আপনার কি লজ্জা হয় না? আপনি আপনার বাচ্চাকে হাত ধরে আপনার বলছেন এটা তোমার মামা, ও তোমার দাদা, ও তোমার খালু, ও তোমার চাচা, এটা তোমার বাপের দোকান, এটা তোমার চাচার দোকান। বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া পৃথিবীর সব চিনাইলেন, আফসোস, নিমা খারাপ। আপনি বাচ্চাকে আল্লাহর ঘরটা চিনিয়ে দিলেন না, হাত ধরাই আল্লাহকে চিনিয়ে দিলেন না। আল্লাহ যদি বলেন নিমা খারাপ, বাচ্চাটা তো আমি দিছিলাম, সব চিনাইলে, আমাকে কেন চিনাইলে না? ঠিক কিনা বলেন? কি জবাব দিবেন বাবা? এই জন্য বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা নেন মাঝে মাঝে, এটা আমিও জানি, মাঝে মাঝে নেন। ওই যেদিন মসজিদ তাবারুক দেয় আমাদের, আমরা কই এটা সিন্নি দেয় মসজিদে, যেদিন সিন্নি দেয় সেদিন দেখবেন যা বাচ্চা কাচ্চা আছে হেডারে লিয়ে গেছে গা, আর একজনের বাচ্চারা নিজের বাচ্চা বলে সালাই দিতেছে, ওইটা আমার ছেলে আরেকটা দেন। এমনকি এই মাত্র বউ যেটারে দুনিয়া সাপ্লাই দিছে, মানে জন্ম দিছে, হেডারেও কুলে লিয়ে জায়গা, আমার আরেক প্যাকেট দিতে লইয়েছি আরেকটারে। তুমি এই সময় যাইতে পারো তাবারুকের জন্য, আল্লাহকে ডাকবার জন্য বাচ্চাগুলোকে মসজিদে নিতে পারো না, আমরা আজকে থেকে নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, সমালোচনা করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। সবাই বলেন যাবে না। আপনারা দেননি? না না না, রাস্তাঘাটে গালি গালাজ করে কেডা? যাই কই না কয়, গালি দেওয়া যাবে না। বলেন যাবে না। কেউ যদি গালি দেয়, খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, কেউ যদি আমাদেরকে গালি দেয়, আমাদেরকে কষ্ট দেয়, বিনিময়ে গালি দিব না, তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। পড়েন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম দেন তো, মোটামুটি কানাঘাটে সালাম আছে, দেন তো। হাদিস বলি আপনাদেরকে, মুসনাদে আহমদের হাদিস, আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি যখন দেখতাম
আমার কলিজার টুকরা প্রিয় মুহাব্বতের স্বামী, যাকে আমি জীবন যৌবন বিসর্জন করে ভালোবাসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন। আম্মা জান আয়েশা বলেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কইেন গিয়া, হ্যাঁ সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারলাম না, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে আওয়াজ করে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন। এখানে কয়েকটা শিক্ষা 1-2 মিনিটে শুনেন। এক নম্বর রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় সালাম দিয়েছেন ছোটকে। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি শাইখুল হাদিস, আপনি বড় আল্লামা, আপনি বড় মুফতি, আপনি বড় বুজুর্গ, রাস্তার একজন সুইপার, রাস্তার একজন ভ্যানওয়ালা, রাস্তার একজন রিক্সাওয়ালা, আপনি যদি তাকে সালাম দিতে না পারেন, কসম আপনি অহংকারী। ঠিক কিনা জোরে বলেন? আপনি এত বড় আল্লামা, এত বড় পয়সাওয়ালা, আপনি রাস্তার একজন রিক্সাওয়ালাকে সালাম দিতে আপনার সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, শরম করে। আমাদেরকে তো সালাম দিতে শরম করে, কিন্তু ঘরে বউরে পিড়াইতে শরম করে না। বউরে শুধু পিড়ে, শরম করে। এজন্যে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আরে সালাম হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে সালাম থাকে এই ঘরে আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। দুশ্মনও তো বন্ধু হয়ে যায় সালাম দিলে। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে। 2 নম্বর, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো বাহির থেকে এসে রাসূল ঘরে সালাম দিয়েছেন আয়েশাকে। শিক্ষা হলো, আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন, ঘরে কেউ থাক আর না থাক, আহলাল বায়াত, ঘরে তো ফেরেশতারা আছে, আপনি সালাম দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশে উল্টা, জানেননি? বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। যেমন দেখেন, আমি বাহির থেকে আসছি, আপনার আগে থেকে এখানে বসা ছিলেন, ঠিক আছে ঠিক আছে, বসা ছিলেন, আমি আপনাদেরকে সালাম দিতাম। বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়, এটা হচ্ছে মূল শিক্ষা। কিন্তু আমাদের দেশে উল্টা। দেখবেন টিচাররা নিয়ম হলো ছাত্রকে সালাম দিবেন, কারণ টিচার বাহির থেকে ক্লাসে আসেন। উস্তাদ ছাত্রকে সালাম দিবেন, ছাত্ররা আগে থেকে ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে আসেন, উস্তাদ ছাত্রকে সালাম দিবেন, এটাই ছিল নিয়ম। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে ফিরে কথা কন না কেরে, কত সালাম দিলে না কেরে, আছে না নাই? বাবা এগুলো বাদ দিই আমরা ইনশাআল্লাহ। 3 নম্বর, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন। রাসূল হচ্ছেন স্বামী, আয়েশা হচ্ছেন স্ত্রী। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো, আপনি স্বামী বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ, আর কিচ্ছু কইতো না এরা। এদের কি বউর সাথে কোনো দুশ্মনী আছে নাকি? তা স্ত্রীর সালামের কথা কইলাম, কিছু কয় না এরা। স্ত্রীর সালাম দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। তুমি কিন্তু একজন বিয়া করছো নি, এতগুলো মানুষ, তুমি একজন কই লইব না কিতা? সালাম দেননি আপনারা স্ত্রীর, এরকম মিথ্যা কথা কইেন না কিন্তু। দেন না কেন? শরম করে। ওরে আল্লাহর শরম, বউরে সালাম দিতে শরম করে, আর বউরে গালাগালি করে তালাক দিয়ে ফায়া ধরতে শরম করে না। ঠিক কিনা বলেন? বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিডাইতে শরম করে না। ওই দিন একজন আমারে বলল, বউরে ফিডাইতে ফিডাইতে, বউরে মারতে মারতে, বউরে কইতেছে তুই আমারে আব্বা কর। নাউজুবিল্লাহ বললেন না? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার আমার ছেড়ে দে।
হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনুনি আমি কেনা, আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে কইতেছে আল্লাহ ইমার্জেন্সি তোমার সাথে আমার কথা আছে, আমারে শয়তান বানাইছিল কেরে, আমি তো বউরে ফিটিয়ে বাপ ডাকাইছি না, এরা তো বাপ ডাকে তসবি পড়তেছে। এগুলা নাই এলাকায়? কথা বলেন নাই? বউরে তালাক দিয়ে তোরে দিলাম, তোর বাপরে দিলাম, তোর গ্রাম শুদ্ধা দিলাম, তালাক দিয়ে এরপর হুজুরে গিয়ে হুজুর আমি বুঝছি না, কত বড় শয়তান চিন্তা করলে। এজন্যে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এই যে মুরব্বী যারা বসছেন দেখতেছি, ওই দেখেন তো এরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, এই যে দেখেন আপনারা, এরা চিন্তা করতেছে রে বাবা 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো মুরব্বী কইব বুড়া কোন কাম করাইছে রে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। যাই মনে করুক, যাই বলুক, আপনি সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। মহিলারা কিন্তু ওয়াজ শুনতেছে, এখন আপনারা সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন, নাহলে কিন্তু আমি ওয়াজ উল্টাই দিব। আমি এই ওয়াজ জানি যে এই যে মহিলাদেরকে দিয়ে ঘরে কাজ করান, রান্না বাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, ঘরের সব কাজ কাম মহিলারা করে, যদি আপনারা সালাম না দেন এই ওয়াজ করে দিব, সব কাজ আপনি করা লাগবে। ঠিক কইতেছে এরা, এটা এর ঘরেও খুশি, কাজ করে খাইব, এরপরে সালাম দিত না, বোর কাজ করবো সালাম দিত না। চিন্তা করেন তো, এমন কি বাচ্চা কাচ্চা থাকলে, ছোট ছোট বাচ্চা যদি থাকে, এদেরকে দুধও আপনি খাওয়াইতে দিব, কুত্তে না খাওয়াইবেন আপনি জানেন। এখন কোন আমি কি হেই ওয়াশ করে দিব, সালামটা দিবেন, বলেন ইনশাআল্লাহ, সালাম দিবেন তো সবাই, বলেন না ইনশাআল্লাহ। এটা ওয়াজ করতাম না, তো সালামটা দিয়ে আজকেই বাসায় গিয়া ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা বুড়ারে আজকে কোন বুতে ধরল, আপনি বলবেন কোন বুতে ধরে নেই, হুজুর এই মাত্র ওয়াজ করছে ফতে কইছে, আর আমি সুন্নত আদায় করছি ইনশাআল্লাহ। এই যে বাচ্চারা ইনশাআল্লাহ কইতেছে, এই যে এরা বিয়ে করতে আর 30 বছর বাকি আছে, যারা কইতো হেদেরকে কইতে পারতেছি না। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, নাইলে কিন্তু 12টা বাজে যাইব দরজায় গেলে। আজকে বউ কই বউ ঢুকতে পারবেন না, সালাম দেন তো কি করবেন আপনারা? যাক, বেশি লম্বাও করবো না, আমারও শরীর খারাপ, বলতে খারাপ বলতে শুধু খারাপ না, অনেক খারাপ। আমি জানেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিলাম, সিরাজগঞ্জ থেকে গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, এখন আসছি সিলেটে। তা আমি তো মানুষ, তো শরীরটা কুলায় না, ভালোবাসার কথাগুলো বলতেছি, রাগ করতেছেনই আপনারা আমার কথা বলতে? একটু হাত তুলে দেখান না, কারা কারা রাগ করছেন? এর কি তারে এ তো ওয়াজ করলাম, কই রাগ করতেছে, ওয়াজ কইরা কি বুঝাইতাম? এরা কি বুঝে না বুঝে না, এটাই বুঝি না আমি। কেউ উঠতে যাইয়েন না, কিন্তু প্রস্রাবে দলে যাইয়েন না, আমি কইব কিন্তু ঝামেলা আছে কিন্তু, করে কয়া দিব সব। সালাম দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আরো কয়েকটা কথা বলি, এটা সামাইল তিরমিজিতে আপনারা পাবেন, সামাইল আপনারা পাবেন, এখন বাংলা আছে। পরিবারকে সুন্দর করতে আমরা চাই কি চাই না? সবাই বলেন না? আপনারা কি চান শেখে বায়ুমপুরীর মতো সন্তান আমাদের ঘর থেকে জন্ম নিক? আপনারা চাননি? আপনারা চান কি আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী তানভী, জুনাইদ বাগদাদি, হুসেন আহমদানি, এদের মতো বুজুর্গ আমাদের ঘর থেকে জন্ম নিক, আমাদের ঘর থেকে আমার বাচ্চারা জন্ম নিক? আপনারা চান কি চান না? চাই। কিন্তু আমাদের ফ্যামিলি বন্ডিং চমৎকার না, স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই। আমাদের রসুলের ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, ওয়াইড আলমারি ছিল না, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু তাদের ঘরটা প্রেম, মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। এই জন্য খাদিজা রসুল পাকের ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। কিচ্ছু নাই, মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আমাদের ঘরে ওয়াইড ডো আছে, আলমারি আছে, এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, নাই মোহাব্বত নাই। ঠিক না?
স্বামী স্ত্রী একই করে থাকে, ফ্যামিলি বন্ডিং ঠিক নাই, একজন আর একজনকে দেখতে পারে না, দুইজন একই বিছানায় ঘুমায়, স্বামী পশ্চিম দিকে মুখ দিয়া, বউ পূর্ব দিকে মুখ দিয়া, আর দুজনের মাঝখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। হ্যাঁ, কথা বল না কেন? কই হেই পারে তুই আইতে পারবে না, একই বিছানায় ঘুমাচ্ছে। এটা তো ছিল না। সামাইল তিরমিজি পড়ে আম্মা জান আয়েশা বলছেন, আমরা দুইজন মানুষ, ঘরে কম্বল ছিল একটা, বালিশ ছিল একটা, বিছানা ছিল একটা, প্লেট ছিল একটা, গ্লাস ছিল একটা। এর অর্থ হলো একই গ্লাসে আমরা দুজন পানি পান করতাম, একই প্লেটে খাবার খাইতাম, একই বালিশে ঘুমাইতাম। আল্লাহু আকবার বল। কেমন ভালোবাসা তাদের করেছিল। এই জন্য তাদের ঘর থেকে সন্তান গুলো জন্ম নিয়েছে। খাদিজা রাসূল পাকের ঘর থেকে সন্তান গুলো কত দামি সন্তান জন্ম নিয়েছে। ফাতেমা আলীর ঘর থেকে জন্ম নিয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন। আর আমাদের ঘর থেকে আজকালকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু, এই বল্টু দুনিয়া এসে কিচ্ছু খায় না, এরে খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতে হয়। ঠিক কিনা বলেন? আপনারা অলিয়া উলিয়ার মতো বৈশা রয়েছেন, আমি জানি না মনে হয়। এই জন্য সন্তান এমন হয়ে গেছে গা। এই তো চলতে আছে আমাদের সমাজ খারাপ, পারিবারিক বন্ডিং নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, যে যার মতো করে চলছে আর জিন্দেগি কাটাচ্ছে। এই জন্য আমাদের পরিবার থেকে আর ভালো মানুষ জন্ম নিতেছে না। পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। এজন্য কি কি করা লাগবে? 1 নম্বর, ঘরে গেলে সালাম বলেন ইনশাল্লাহ। মাঝে মাঝে ঘরে গেলে, আস্তে আস্তে কইতেছি আবার, মাঝে মাঝে ঘরে গেলে মহব্বত করে স্ত্রীর মুখে উঠে কিছু খাওয়াইয়েন, মাঝে মাঝে খাওয়াইয়েন, ভালোবাসা তৈরি হইব। ঠিক কয়, আমি কি তা ঠিক জানি না নি, আমি তো ঠিক জানি কইতেছি। হ্যাঁ, জোশের টেলা হলে ঠিক কইতে আছে ইনশাল্লাহ। খন বলেন ইনশাল্লাহ। স্ত্রীরা খাওয়াবেন তো ইনশাল্লাহ। মাঝে মাঝে বউরে নিজের হাত দিয়ে মাঝে মাঝে খাওয়াইয়েন ইনশাল্লাহ। মুরব্বীরা তো আর খাওয়াইতো না, করে বাবা গেছে গা, সেই টাইম আর নাই। খাওয়াইবেন তো বাবা, এই বয়সেই তো আল্লাহ পাক বলেছেন বৃদ্ধ বয়সে আর বৃদ্ধা বয়সে দুই বুড়া বুড়ির মাঝে ভালোবাসা তৈরি করে দেন কে? সবাই যখন ছেড়ে চলে যায়, বুড়ার বুড়ি কেউ কাউকে ছেড়ে যেতে চায় না, কেউ কাউকে ফেলে দিতে চায় না, এই মহব্বত তৈরি করে দেয় কে? কারণ কারো প্রতি কারো চাওয়া পাওয়া নাই, যৌবন নাই, কারো প্রতি চাওয়া পাওয়া নাই, কিন্তু ভালোবাসা তৈরি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীরে খাওয়াইয়েন। হ্যাঁ, আল্লাহরে কিছু হয় না কে, এরা খাওয়াইয়েন বলছি ইনশাল্লাহ। বউরে খাওয়াইয়েন ইনশাল্লাহ, মাঝে মাঝে খাওয়াইয়েন। আপনাদের আমাদের এলাকায় যদি বউরে এভাবে খাওয়ায় তো মানুষ কি কইব? বউ পাগল নাকি? তা তো পাগল কইলে কি হইছে? হ্যাঁ, কিতা খানা হয়েছে? মগ্গা খানা কিতা রে? ওরে আল্লাহ রে আল্লাহ রে, এটা কোনো কথা হইল? নাউজুবিল্লাহ, কয় কিতা? যাই কোক আপনি খাওয়াইবেন, বলেন ইনশাআল্লাহ। ভালোবাসা তৈরি করবেন কে? কারণ আপনার ব্লাড, আপনার স্ত্রীর ব্লাড মিলেই তো আপনার সন্তান জন্ম নিচ্ছে। যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন, আপনি আর স্ত্রী যদি ভালো না হয়, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য খাওয়াবেন ইনশাআল্লাহ। জোয়ানেরা কও না কেন? তোমরা তো খাওয়াইতে পারবে না। রাস্তাটা ভাঙা হয়েছে, ভালো হয়েছে, তোমরা কার মেরে নিয়ে তোমরা পার্কে গিয়ে বৈশা দেখবো বাদাম খায় আর বাক বাকম করে, শয়তানি বাদ দাও, খারাপ হয়ে গেছে। খাওয়াবেন স্ত্রীকে মাঝে মাঝে ইনশাআল্লাহ। আমার মনে হইতেছে না ফতেগঞ্জ রাজাগঞ্জের কেউ খাওয়াইতো না মনে হয়। হ্যাঁ, খাওয়াইতো না মনে হয়। আপনাদের আওয়াজে আমার মনে হইতেছে, আপনাদের আওয়াজে আমার মনে হচ্ছে যে আপনারা আদর করে, মোহব্বত করে, ভালোবেসে আপনারা আপনাদের স্ত্রীদেরকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না। আপনারা মোহব্বত করে, ভালোবেসে, আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন ওই পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক কইছে কাটারে, এটা ঠিক কইছে। বউরে খাওয়াইবার কথা কইছি, কয় না মানে আরেকজনের বউরে খাওয়াইতে কয় ঠিক আছে, বিয়া করছে একটারে, খাওয়াইবো আরেকটারে, তাহলে বউ ফিডাইবো না, তুই কি করবো? এটা কোন দুনিয়া আইলাম আজকে আমি? সব উল্টা কয়। আল্লাহ হেদের করে বউ আছে কেমনি এটা আমি জানি না আসলে। আল্লাহ মাফ করুক।
খাওয়াইয়েন মাঝে মাঝে, ইনশাল্লাহ বলেন। মাঝে মাঝে কাপড় পরাইয়া দিয়েন। সামাইলে তিরমিজি কেন বলছি, আম্মা যেন আয়েশা তো খেলতেন, বান্ধবীদেরকে নিয়ে ঘরে খেলাধুলা করতেন। তো রসুল আসার আওয়াজ শুনলে তার বান্ধবীরা দৌড় দিতেন। রসুল গড় থেকে বাইর হইয়া যারে যেখানে পাইতেন ধরে আনতেন, আইনে বলতেন না খেলো, আমার বউর সাথে খেলো, তোমরা তো বাচ্চা। সুবহানাল্লাহ বললেন না? তো আম্মা যেন আয়েশা বলতেন আপনি সব পারেন, আমারও তো কাপড় পরাইয়া দেন না। তো রসুল পাক মাঝে মাঝে আম্মা যেন আয়েশার কাপড় পরাইয়া দিতেন, চুলে তেল দিয়া চুলগুলাকে চিরুনি দিয়ে আছড়াইয়া নিজের হাতে চুলগুলাকে বেনি করে দিতেন। না সুবহানাল্লাহর দরকার নেই, তো উফে পড়তেছে তো। সুবহানাল্লাহ জুড়ে কন। খালি আইলে কইব মহিলাদের বিপক্ষে ওয়াজ করে, হুজুর বউ কথা শুনে না, বউ কথা শুনবো কেমনে? আপনি তো খারাপ হয়ে যাইতেছেন। জাগা বেশি বলতেছি না, 7টা হয়ে গেছে, বেশি লম্বা করতাম না কিন্তু। আমার তো কষ্ট হইতেছে, বুঝেন না তো। না না আসতেছি তো, এখন আসি না। কষ্ট হচ্ছে আপনাদের? ঠিক আছে, তো পরিবার সুন্দর করবেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। খরচ বাড়ছে, খরচ তো আরো বাড়াইবার ওয়াজ আছে। হ্যাঁ জানেন না তো আপনারা যে কি খারাপ হয়েছেন। মাঝে মাঝে স্ত্রীর পার্লারিং করবেন, বিউটিফাই করবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, স্মার্ট করবেন। নিজের স্ত্রীকে দেখতে যদি ভাল লাগে তো অন্যের মেয়ের দিকে চোখ যাবে না। হ্যাঁ ওখানে কেতারে, এখানে কিতারে হে কয় রাইট, এখানে বসে না শয়তান দেখছেন নি? মাইক একটা লই আইছে 1.5 ব্যাটারি, এটার মনে হইতেছে গুরুস্থানের কিয়ামত চলতেছে। আরে এখানে বসে বসে কথা কয়। যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন। মাঝে মাঝে স্ত্রীকে মানে সুন্দর করে ড্রেস আপ করবেন। নিজের স্ত্রীকে দেখতে ভাল লাগে, বাহিরে গেলে দর্শন হবে না, অন্যের মেয়ের দিকে চোখ যাবে না, অন্যের স্ত্রীর দিকে যাবে না, কারণ ঘরে তো আপনার স্ত্রীর ভাল লাগে, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন না আমিন। আরো জোরে বলেন না। কিন্তু আমাদের বোনেরাও মাঝে মাঝে খারাপ হয়ে যায়, আমি জানি না, সব না, বিভিন্ন এলাকায়, আমাদের এলাকায় নাই হয়তো। এরা দেখবেন দাড়িওয়ালা ছেলে নামাজ পড়ে, খুব স্মার্ট নামাজি, 5 ওয়াক্ত নামাজি, এই ছেলেরা তার পাত্র হিসাবে পছন্দ না। নামাজ পড়ে, দাড়ি রাখে, জুব্বা পরে, এই ছেলেরা তার পছন্দ হয় না। তার পছন্দ হয় যেই ছেলে গাঞ্জা খাইয়া বাপরে দুলাভাই ডাকে, এরই তার পছন্দ হয়। কথা কন না কেন? আল্লাহ জানে রে, হে খালি ঠিক হইতেছে কেন, কোন বিপদে আছে আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের সংক্ষেপ করে বলি, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে মাজারে, কবরে কবরে সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম সাজদা দিবে কার পায়ে? সবাই বলেন কার? আর জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর কদম ছাড়া অন্য জায়গায় যদি কেউ সেজদা দেয়, রব বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। কেউ যদি শিরিক করে সে মুশরিক, মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা একদিন মসজিদে নববীতে বসে
কি নিয়ে আলোচনা করতেছিলেন। রাসূল ঢুকলেন মসজিদে, ঢুকে বলছেন, ও সাহাবীরা, তোমরা এই টাইমে কি নিয়ে গল্প করো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জালের ফিতনা নিয়ে কথা বলি। কার ফিতনা? দাজ্জালের ফিতনা। রাসূল বললেন, আমি কি তোমাদেরকে তার চাইতেও ভয়ঙ্কর ফিতনার কথা বলবো? দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর কোন অন্যায়ের কথা বলবো? সাহাবায়ে কেরাম বললেন, দাজ্জালের ফিতনার চাইতেও বড় ফিতনা আছে? রাসূল বলেন, আছে। সাহাবায়ে কেরাম বলছেন, বলেন। রাসূল বলছেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরিক। দাজ্জালের ফিতনা, দাজ্জালকে দেখা যাবে, গোপন শিরিক তো দেখা যাবে না, কেমনে ঈমান চলে যাবে? রব বলেছেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, পুরা জিন্দেগীর বন্দেগী বরবাদ হয়ে যাবে, আমরা টেরই পাবো না। গোপন শিরিক কেমনে? গোপন শিরিক হলো, সকালে ঘুম থেকে উঠছেন, আপনি টাউনে যাবেন অথবা কোনো কাজে যাবেন, উঠেই দেখলেন ঘুম থেকে ওইটা সকালবেলা একজন মহিলা খালি একটা কলস নিয়ে যাইতেছে। দেখা যায় না মাঝে মাঝে? আপনি বলেন, আমার পুরোটা দিন নষ্ট করে দিছে, খালি কলস। এটা অলক্ষী, আপনারা কন না? কুলক্ষণ, অশুভ। খালি কলস সকালে দেখলাম, সব শেষ, আপনি শিরিক করলেন। কারণ আল্লাহর দেওয়া কোনো দিন অশুভ নয়, আল্লাহর দেওয়া কোনো দিন অলক্ষণ নয়। আল্লাহ সূর্য উঠাইয়া দিনকে শুভ করেছেন, আর আপনি এটাকে অশুভ বলছেন, আপনি শিরিক করেছেন, আপনি জাহান্নামে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এগুলো বলে না অনেকে। আপনি দোকানদারি করেন বাজারে, ফতেগঞ্জ বাজারে দোকানদারি করেন। সকালে একজন কাস্টমার দোকানে গিয়ে বলছে, বাবা, আমার ছেলেটা স্কুলে যাবে, আমার তো কোনো নাস্তা নাই, 2টা ডিম দাও, একটা ব্রেড দাও। নিয়ে পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই। আমি তো পয়সা আনতে ভুলে গেছি, একটু পরে আইনা দিতেছি অথবা বিকালে দিতেছি। আপনি বলেন, আমার পুরোটা দিন নষ্ট করছেন, দোকানের পয়লা কাস্টমার বাকি, মানে পুরোটা দিন বেকার। বলে না অনেকে? এটা শিরিক, গোপন শিরিক। এই কথা যদি কেউ বিশ্বাস করে, তার ঈমানও চলে যেতে পারে, যে ওই বেচারারে বাকি দিছি, সারাদিন আবার বেকার চলে যাবে। রব এটাকে বিশ্বাস করেন না, রবের পুরো দিনই তো ঠিক ছিল, আপনি এগুলা বিশ্বাস করে ধ্বংস হয়ে যাচ্ছেন। এগুলা করা যাবে? বলেন না যাবে? আপনি চিন্তা করলেন যে এই মাসে যদি আমার ছেলেটা বিদেশ থেকে পয়সা না দেয়, আজকে যদি দোকানে ব্যবসা বাণিজ্য না হয়, আজকে যদি কামে না যাই, তাহলে খাইবো কেমনে? খাওয়া তো বন্ধ হয়ে যাইব। এই বলেন আল্লাহর রাজ্জাকিয়তের বিরুদ্ধে আপনি কথা বলেছেন। আপনার জন্মের আগেই তো আল্লাহ রব সব ঠিক করে দিয়েছেন, আপনি কেন এই কথা বলতে গেছেন? এই জন্য এগুলা বলা যাবে? বলেন না যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন। আচ্ছা, তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে গোলাম, আল্লাহকে আল্লাহ বলে দাবি করবে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যেই গোলাম গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার কদমে সেজদায় পড়ে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে পুরা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কে মাফ করবেন? সবাই বলেন আল্লাহ। কোথায় গিয়ে চাইতে হবে? সেজদায় গিয়ে তওবা করতে হবে, মাফ করে দিবেন কে? আল্লাহ। এখানে একটা কথা আছে, ওই যে আমি বললাম সেজদায় গিয়ে তওবা করলে আল্লাহ শুনবেন, এবং আল্লাহ সেজদার কথা শুনেন। বানাইয়া বলতেছি না, কোরআনের কথা না, ওই যেটা আমি বলতেছি এখন হাদিসেরও সরাসরি কথা না, যেটা আমি বলতেছি, কিন্তু এটা কোরআন হাদিসেরই কথা। তারিখ ইবনে জারির তাবারিতে
আর এই কিছুদিন আগে যিনি আছেন এখন আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে চমৎকার করে একটা ঘটনা নিয়ে এসেছেন 1-2 মিনিটের, হজরতে জিবরিল আমিনের ঘটনা। জিবরিল আমিনকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তৈরি করলেন, জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি চাই না আপনি কোনোদিন আমার উপরে অসন্তুষ্ট হন, আমি চাই না, আমি চাই সবসময় আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, আমি যতদিন থাকব আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন, কোনোদিন অসন্তুষ্ট হবেন না। কি করলে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কি করলে আপনাকে খুশি করা যায় বলেন? কি করতাম আমি যে আপনি কোনোদিন অসন্তুষ্ট হবেন না, পুরো জিন্দগি আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন? আল্লাহ বললেন, জিবরাইল রে, আমি যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করলাম না, সব যদি তুমি আমার কদমে দিয়ে দেও আমাকে সন্তুষ্ট করতে পারবে না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা তাহলে তোমাকে সন্তুষ্ট করার পদ্ধতি বলে দেন। আল্লাহ বললেন, জিবরাইল রে, কোনো বান্দা যখন আমার কদমে সেজদায় পড়ে যায়, ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা তাই যদি সত্য হয়, আজ আমি আপনার কদমে এমন একটা সেজদা করতে চাই, আমার মন বলছে আমার আগে কেউ করে নাই, আমার পরেও কেউ করতে পারবে না। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। কেউ বলেছেন 30,000 বছর, কেউ বলেছেন 30 লক্ষ বছর আল্লাহর কদমে জিবরিল আমিন সেজদা করলেন। দীর্ঘ লম্বা সেজদা করলেন। লম্বা সেজদা করার পরে জিবরিল আমিন মাথা উঠালেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল রে, এবার তুমি কি চাও? জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা বলেন না আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল শোনো, তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আরশ আজিমের স্ট্রাকচার, ডিজাইনের দিকে একটাবার তাকাও। জিবরিল আমিন আল্লাহ পাকের আরশ আজিমের স্ট্রাকচার, ডিজাইনের দিকে তাকালেন। ওদিকে তাকাইয়া দেখে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি চাইলাম, এত লম্বা সিজদা করেছে সন্তুষ্ট কিনা জানতে চাইলাম, আর আপনি আমাকে তাওহীদ দেখাইয়া দিলেন, ব্যাপার কি? আল্লাহ বলেন, জিবরাইল রে, এখানেই তোমার প্রশ্নের জবাব রয়েছে। জিবরিল আমিন বলছেন, আল্লাহ বুঝাইয়া দেন। আল্লাহ বলছেন, জিবরাইল সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, কলিজার টুকরা বন্ধু বানিয়েছি, আখেরি জামানা যাকে প্রেরণ করতে চাই, এই কালিমা তাকে আমি হাদিয়া, গিফট, উপহার, উপঢৌকন দিতে চাই। জিবরাইল রে, আখেরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে প্রতিদিন তারা কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? সবাই বলেন, 5 ওয়াক্ত ফরজ সালাত তারা ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4, কত হলো বলেন? মাগরিবের 3, কত হলো? ইশার 4, কত হলো বলেন? 17 রাকাত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, জিবরাইল রে, আমার আখিরি জামানার গোলামেরা কমপক্ষে প্রতিদিন 17 রাকাত সালাত পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সাজদা দিবে। প্রত্যেকটা সাজদায় কমপক্ষে 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার কোন গোলাম যখন একটা বার সাজদায় গিয়ে একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল তুমি 30 লক্ষ বছর সাজদায় পড়ে যে মান মর্যাদার মালিক হতে পারল না, আমার আখিরি জামানার গোলামেরা একটা বার সাজদায় গিয়ে একবার যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবে, সাথে সাথে তোমার 30 লক্ষ
লক্ষ বৎসরের সেজদার চাইতে ওই একটা আবার সুবহান রাব্বিল আলার মর্যাদা আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। এই জন্য আল্লাহ বলেছেন সেজদা দিয়ে তওবা করো। আজান তো হয়ে গেছে বিভিন্ন জায়গায়, দেরিতে না? আচ্ছা যাই হোক, কিন্তু 7:15 হচ্ছে। আমি আস্তে আস্তে আপনাদের কষ্ট না হইলে সামনের দিকে গিয়ে গিয়ে রাইখা দিব, লম্বা করতাম না। অসুবিধা হইতেছে নি? মাঝে মাঝে হইতেছে মনে হয়, কারো হইতেছে না? হইতেছে না? না লম্বা হইতো? ওরে আল্লাহ লম্বা বাবা, রাস্তা দিয়ে যাওয়া লাগবে আমার। আবার এই রাস্তায় তো চলতে পারা যায় না, আমার গাড়ি খালি টাচ টুস করে লেগে যায়। শোনেন, কষ্ট পাইতেছেন আমার কথায়? ঠিক আছে তো সব? না চিন্তা করতেছেন যে হুজুর কিতা ওয়াজ করলো, ঘরে গিয়ে এখন বোরে সালাম দিতাম নি, না কিতা করতাম? এই চিন্তা করতে করতে মানে টেনশনে যেতেছে। যদি সব কিছু সুন্দর হয়, একটা ছোট্ট আমলের দিকে নিয়ে আজকে কথা রেখে দেব। ছোট্ট একটা আমল, এই একটা শব্দের আমল যদি করতে পারেন, অনেক জায়গায় বলেছি, আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। ছোট্ট একটা আমল ঠিক মতো যদি করেন, পৃথিবীতে বেঁচে থেকে আল্লাহর কাছে যা চাইবেন সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। আমার কথাগুলো দিল দিয়ে শোনো মুসলমানেরা, খুব লম্বা কথা নয়, এবারে শোনো। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায়া দেয়। বুজুর্গ আলেমের নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট একটা ঘটনা শুধু বলে সংক্ষেপ করে বলে দেব। ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি থেকে বলছে, শোনো, জামানার সব থেকে বড় বুজুর্গ আলেম, এত বড় বুজুর্গ আলেম ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় বাদশাহ তাকে খালকে কোরআনের মাসালা আঘাত করেছে, নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডি থেকে গোশত আলাদা করে দিয়েছে, জেল গেইটে মাকে দাঁড় করিয়ে সন্তানকে নির্যাতন করেছে। কোনোভাবেই যেন সত্য থেকে বিচ্যুত করা যায় কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল যা বলেছেন, তিনি বললেন সাকারাত শুরু হওয়ার আগে তাই বলবো, নির্যাতন করে সত্য থেকে বিচ্যুত করা যাবে না। আজও আলেম উলামাদের কাছে, আলেম উলামাকে যারা নির্যাতন করে, কষ্ট দেয়, তারা নির্যাতন করে ধ্বংস করে দিতে পারে, কিন্তু তাদের থেকে এক চুল পরিমাণ বিচ্যুত ঘটানো যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি এক একটা রাত্রে কোরআনের এক একটা আয়াত থেকে 100 থেকে 300 মাসআলা বের করতে পারতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে স্পেশাল একটা বড় কিতাব হলো মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। যিনি এক একটা হাদিস সংগ্রহ করার জন্য হাজার হাজার মাইল দূর পর্যন্ত সফর করেছেন। কথাগুলা দিল দিয়া শুনেন, হয়তো আমার আপনার জিন্দেগির কামিয়াবি চলে আসতে পারে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আলেম, 4 মযহবের এক মযহব যার নামে চলে, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। ওই 4 মযহবের এক মযহবের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। একদিন দ্বীনের দাওয়াত নিয়ে, সকালবেলা দ্বীনের দাওয়াত নিয়ে হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলেন। দীর্ঘ পথ পর্যন্ত সফর করেছেন, লম্বা পথ সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত গিয়েছেন, সফর করে আবার নিজের গ্রামে আসার মতো সম্ভাবনা নাই। কনকনে শীতের রাত্র, অন্ধকার, কুয়াশায় ভরে গিয়েছে, রাস্তাও চোখে দেখা যায় না। বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটেন, শরীরের মধ্যে ঠান্ডার কোনো কাপড় নাই। চিন্তা করলেন, এই মুহূর্তে আমি যদি সফর করে নিজের গ্রামে যেতে চাই, রাত্র শেষ হয়ে যেতে পারে,
গ্রামে যেতে নাও পারি, ঠান্ডায় রাত্রবেলা মরে যেতেও পারি, এর চাইতে এলাকার যে কোনো একটা মসজিদে রাত্র কাটাইয়া দেই, ফজর হয়ে গেলে, সূর্য উদিত হয়ে গেলে আমি চলে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে এলাকায় গিয়েছেন, ওই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত পড়লেন। মাগরিবের সালাত পড়ে মসজিদের কর্নারে বসে ইবাদতে লেগে গেলেন, তাসবিহ পড়তে লেগে গেলেন, জিকির করতে লেগে গেলেন। আর মনে মনে ভাবলেন ঈশা পর্যন্ত ওখানে কাটাইয়া দেব। মসজিদ ঈশার আজান হয়ে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বল ঈশার সালাত মসজিদে পড়লেন। মসজিদে ঈশার সালাত পড়ে সিদ্ধান্ত নিলেন এই মসজিদে তিনি মাগরিব ফজরের সালাত পড়বেন। সূর্য উদিত হয়ে গেলে, কুয়াশা কেটে গেলে তিনি আবার গ্রামে চলে যাবেন। এই সিদ্ধান্ত করে ঈশার নামাজ পড়ে মসজিদের কর্নারে বসে বসে আল্লাহর ইবাদতে লেগে গেলেন। এইভাবে দীর্ঘ সময় চলে গেল। মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির কেউ এসে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না। আমাদের মসজিদের সকল মুসল্লিরা চলে গেল, আপনি দেখি এখনো যান না, আপনি কি বের হবেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, এলাকায় আমার বাড়ি নাই, দিনের তাকাজায় দিনের প্রয়োজনে এসেছি। রাত কবির হয়ে গিয়েছে, ঠান্ডার রাত্র, কোথায় যাব? এলাকার কেউ আমাকে চিনে না, আমি পথিক মুসাফির, কেউ আমাকে তার বাড়িতে জায়গা দিবে না, এই জন্য আল্লাহর ঘরে আশ্রয় নিলাম। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমাদের মসজিদে অপরিচিত কোনো লোককে রাত্রবেলা থাকবার পারমিশন নাই, আপনি চলে যান। অনেক অনুনয় বিনয় করলেন, অনেক বুঝাতে চাইলেন, কেউ বুঝলো না। এক পর্যায়ে জামানার সব থেকে বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল। মসজিদ থেকে বের হয়ে গেলেন ঠান্ডার মধ্যে গাঁটটি নিয়ে। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না। তিনি যদি একবার বলতেন তিনি জামানার বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল, এই পরিচয়ে যদি তিনি দিতেন, বের করে দেওয়া দূরের কথা, এলাকার নারী পুরুষ সবাই তার খিদমতে হাজির হয়ে যেত। কে হাদিয়া দিবে, কে তেল মালিশ করে দিবে, কে দোয়া নিবে, সকল মানুষ হুড়োহুড়ি শুরু করত। এরপরেও নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হইতাম অথবা আপনারা কেউ হইতেন, আমরা যদি কেউ হইতাম, আর আমাদেরকে কেউ এভাবে মসজিদ থেকে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিতাম, দিয়ে বলতাম, দেখেন তো আমার চিনেননি, গোটা দুনিয়ার মানুষ চিনে, সবাই চিনে, তোমরা চিনো না, আমাকে বের করে দিলাম, এই যে আমার কার্ড, দেখো আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন না কেন? এই যে আমি কত বড়, দেখো। আমরা নিজেকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর তারা নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? খারাপ পাইতেছেন? আমরা হুজুররাও, সব হুজুর না, আবার সব আলেম না, আমরা হুজুররাও মারাত্মক খারাপ হয়ে যেতেছে গে। আমাদের ভিতরেও অহংকার যে একবারে কুলজে পর্যন্ত অহংকার ঢুকে গেছে গে। এমনও আছে, দেখবেন মাঝে মাঝে পাইবেন বুজুর্গ আলেম, এলাকার সব থেকে বড় হুজুর এদিকে যাইতেছে, গাহিটা সব না, মাঝে মাঝে পাইবেন বড় হুজুর এদিকে যাইতেছেন, পাবলিকের সালাম দেন না, বড় হুজুর সাধারণ মানুষের সালাম দেন না। ঠিক কিনা? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমার সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না, সালাম দিলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক কিনা বলেন? বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন, ওয়াজে শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়, এদিকে বড় হুজুর যাইতেছে, একটু মুসাফা, হুজুর একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু বড় হুজুরের সঙ্গে মুসাফার সময় যদি এইভাবে, মুসাফার সময় এইভাবে একটু বলে, হুজুর একটু একটু হাদিয়া ছিল, আমার ছেলে বিদেশ থেকে পাঠাইছে, একটু হাদিয়া, একটু মুসাফা, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসারও দিও, কেমন? ঠিক কিনা? এগুলো করো কেন? এই জন্য নিজেকে ছোট বানিয়ে দিতে হবে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে তারা বের করে দিয়েছে, আস্তে করে তিনি বের হয়ে গেলেন।
পথ চলতে লাগলেন, দীর্ঘ পথ চলে গেলেন, ঠান্ডায় কাঁপতেছেন, মুরব্বী মানুষ, কথাগুলো শোনেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন বিশাল বড় একটা বাজার দেখা যায়, লম্বা একটা বাজার। ওই বাজারের সবগুলো দোকান বন্ধ। বাজারের মধ্যখানে গিয়ে দেখেন ঝুপড়ি ঘর ভাঙ্গা একটা দোকান। দোকানের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে, আর যুবকের সামনে চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে দোকানে পৌঁছে গেলেন। দোকানের সামনে গিয়ে যুবকটাকে ডাক দিয়ে বলছেন, বাবা, এই বাজারের সবগুলো দোকান বন্ধ, তোমার দোকান দেখি খোলা। যুবক বলছে, আঙ্কেল, নিশ্চয় আপনি নতুন এলাকার কেউ না, এই জন্য আপনি আমাকে চিনতে পারলেন না। এই বাজারে আমি 30 বছর থেকে দোকানদারি করি। এই বাজারে প্রত্যেকটা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়। একজন মাত্র দোকানদার আমি, সন্ধ্যার আজানের পরে দোকান খুলি, ফজর পর্যন্ত দোকান চালাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাই যদি সত্য হয়, তোমার দোকান কি ফজর পর্যন্ত খোলা থাকবে? যুবক বলছে, আঙ্কেল, আমার দোকান ফজর পর্যন্ত খোলা থাকবে। আপনার দোকানে কি এইভাবে সারা রাত চুলার ভিতরে আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল, সারা রাত আমার দোকানের চুলে আগুন জ্বলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক শোনো, তাই যদি সত্য হয়, তাহলে কি আমি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া শরীরের মধ্যে তাপ নিতে পারি, আগুন পোহাতে পারি, এর মাধ্যমে শরীর থেকে কিছু ঠান্ডা কমবে? যুবক বলছে, আঙ্কেল, আপনি বৃদ্ধ মানুষ, দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবার দরকার নাই, আপনি দোকানের ভিতরে চলে আসেন, ফজর পর্যন্ত আমিও থাকবো, আপনিও থাকবেন, আজান হয়ে গেলে আপনি চলে যাবেন, আমার আপত্তি নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে প্রবেশ করে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন আশ্চর্য কারবার। যুবকটা দোকানের ভিতরে যখন রুটি বানাবার জন্য খামির বানায়, আটা দিয়া, ময়দা দিয়া, যখন রুটি বানাবার জন্য আটা ময়দা একত্রিত করে খামির বানায়, তখন যুবক একটা শব্দ পড়ে, আস্তাগফিরুল্লাহ, এক শব্দ মাত্র, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলার ভিতরে রুটি দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলার থেকে রুটি উঠে নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, রুটি হাতে দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবকরে, শুধু তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, কারণ কি তোমার কাছ থেকে আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল, আপনি কি জানতে চান? শোনেন, আমি কেন আস্তাগফিরুল্লাহ পড়ি? একদিন 2 দিন থেকে না, 30 বছর থেকে এখানে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। পড়ার কারণ কি আমি জানতে পারি? যুবক বলছে, আঙ্কেল শোনেন, এই বাজারে আমি দোকানদারি করি, হাত দিয়ে রুটি বানাই, সবগুলা রুটি আমি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটা হালকা পাতলা হয়ে যায়, কোনটা হালকা ভারী হয়ে যায়, কোন রুটি হালকা কাঁচা থেকে যায়, কোন রুটি হালকা শক্ত হয়ে যায়। আমি সবার কাছ থেকে টাকা সমান নেই, কিন্তু সবাইকে সার্ভিস সমান করে দিতে পারলাম না। ওই যে অনিচ্ছা সত্ত্বেও আমানত রক্ষা করতে পারলাম না, পয়সা সমান নিলাম, রুটি সমান করে দিতে পারলাম না। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। এই বাজারে আপনারাও চায়ের দোকানদারি করেন, পরোটার ব্যবসা করেন, আপনিও চায়ের কাপে সবাইকে চা সমান করে দিতে পারেন না। কারো কাপে চা কমে যায়, কারো কাপে চা বেশি হয়ে যায়, কারোটায় চিনি বেশি হয়, কারোটায় কম, কারো পরোটায় তেল পড়ে যায়, কারো পরোটায় তেল কমে যায়। এই যে আপনি ব্যবধান করলেন, পয়সা কিন্তু সমান নিলেন, এই যে আমানত রক্ষা করতে পারলেন না, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে। লা ঈমানা লিমান লা আমানাতা লা, আপনি আমানত রক্ষা করতে পারবেন না, পূর্ণাঙ্গ ঈমানের সফলতা পাবেন না। এই জন্য যুবক বলছে, আঙ্কেল, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, প্রত্যেকটা দিন 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ো, জীবনে কি সফলতা পাইছো যদি আমাকে একটু গল্প শোনাইতা। যুবক এবার খুশি হয়ে দাঁড়িয়ে গিয়েছে, বলছে, আঙ্কেল, 20 বছর বয়সে এখানে দোকানদারি শুরু করেছি, এখন আমার বয়স 50,
30টা বছর থেকে আমি এখানে দোকানদারি করি। এই জিন্দগিতে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে এই পৃথিবীতে আমার মনে হয় আল্লাহ তাআলা কাউকে তা দেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। যুবক বলে কি, জমানার বুজুর্গ আলেম আমি, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস জিন্দা, আরেক রুটিওয়ালা ভাঙ্গা দোকানে বসে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে এমন কি পাইল যে পৃথিবীর সব থেকে বেশি পেয়ে ফেলেছে। এবার ডাক দিয়ে বলছেন, যুবক বলো কি পাইছ? যুবক বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না জানি না, বারবার প্রশ্ন করেছেন, তাহলে আপনি উত্তরটা জেনে নেন। 30টা বছর থেকে এখানে দোকানদারি করি। আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার ঘরে 50 জনের বেশি পরিবারের সদস্য। ভাঙ্গা দোকানে ঝুপড়ি করে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি। ওই টাকা দিয়া 50 জনের পরিবারের সদস্যদেরকে চালাই। এলাকার অসহায় মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব ইতিমদেরকে দান করি। এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার রিজিকে ভরপুর বরকত দিয়েছে, কোটি টাকার মালিক বানিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে। আমি তো রাখবো, হঠাৎ লম্বা হয়ে যাচ্ছে তো, আর আমি তো অসুস্থ, ওষুধ খাইয়া বসছি, মানে মিলাচ্ছি টাইম যে কতক্ষণ পর আবার খাওয়া লাগবে। না অসুস্থতা এত, বাহির থেকে আসছি, ঠান্ডা লাগছিল, তাহলে এখন কি করবো? আমি রাত্র হয়ে যাইতেছে না, অনেক কষ্ট হইতেছে আপনাদের? শোনেন, শুধু ভালোবাসার জন্য আসছি তো, তাহলে আমি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বসেই কথা বলি। আমি তো অসুস্থতা, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যুবক বলছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহ পড়ে আমি কি পাইছি মনোযোগ দিয়ে শোনেন। এই বডিতে 50 বছর বয়স হয়ে গিয়েছে। এই 50 বছর বয়সে আমার বডিতে আলসার ক্যান্সার হওয়া তো দূরের কথা, আল্লাহ তাআলা আমার বডিতে তো সুস্থতা দিয়েছে, জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগ হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য। যুবক বলে কি? যুবক বলছে, আঙ্কেল 50 বছর বয়স হয়ে গিয়েছে, আমার বয়সী কত যুবক মরে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে এখন পর্যন্ত বারাকা দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জবাব